সুপ্রিয় দর্শক, মিয়ানমার একের পর এক বাংলাদেশকে যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে। অনেকেই মনে করে থাকে শুধুমাত্র মিয়ানমার নয়, অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগলে বাংলাদেশ তাদের সাথে যুদ্ধে পারবে না। তবে আসল কথা হচ্ছে, বাংলাদেশ পৃথিবীর অন্য সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। বাংলাদেশের কাছে এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেগুলো দেখলে অন্য সকল দেশ ভয় পায়। বাংলাদেশও পারে প্রয়োজনে ক্ষমতা দেখাতে, বাংলাদেশও পারে যে কোনো সময় শত্রুপক্ষের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। যদি আপনি বাংলাদেশকে দুর্বল দেশ মনে করে থাকেন, তাহলে এটি একমাত্র আপনার নিতান্ত বোকামি। বাংলাদেশের কাছে এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেগুলোর কারণে মিয়ানমারের মতো দেশ ভয় পায়। চলুন আজকের এই ভিডিওতে আমরা এরকম কিছু ভয়ঙ্কর অস্ত্র দেখে আসি। নাম্বার 1, WS-22 MLRS। এটি বাংলাদেশের ভয়ঙ্কর সামরিক অস্ত্রগুলোর মধ্যে একটি। বর্তমানে বাংলাদেশের কাছে 36টি রকেট লঞ্চার রয়েছে। এই মিসাইলটি 47 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ধ্বংস করে দিতে পারে। এই অস্ত্রগুলোকে প্রতিরোধ করার মতো কোনো প্রকার অস্ত্র মিয়ানমারের কাছে নেই। এর প্রত্যেকটি ইউনিট একসাথে 80টি সেল বহন করতে পারে। নাম্বার 2, BNS বঙ্গবন্ধু। বাংলাদেশের ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে BNS বঙ্গবন্ধু। যখন ফ্রিগেট বাংলাদেশের নৌবাহিনীতে যুদ্ধ হয়েছে, তখন এটি দক্ষিণ এশিয়ার সবথেকে ভয়ঙ্কর ফ্রিগেট। এত শক্তিশালী ফ্রিগেট ভারত কিংবা পাকিস্তানের কাছেও ছিল না। এটিতে রয়েছে 8টি জাহাজ বিধ্বংসী মিসাইল, যেটি 220 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুর উপর আঘাত হানতে পারে। নাম্বার 3, টাইপ 035 সাবমেরিন। বাংলাদেশের এই সাবমেরিনটি মিয়ানমারের কাছে একটি বড় ধরনের হুমকি। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট 2টি সাবমেরিন রয়েছে, যেগুলো সরাসরি চীন থেকে ক্রয় করে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ চায়নার কাছ থেকে আরও 4টি সাবমেরিন অর্ডার করে রেখেছে। এই 4টি সাবমেরিন খুব দ্রুত বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে। নাম্বার 4, WAC-130। এটি বাংলাদেশের এমন একটি ভয়ঙ্কর অস্ত্র যেটিকে দেখার পর মিয়ানমার ভয়ে কাঁপতে থাকে। এটি এমন একটি যুদ্ধ বিমান যেটিকে শুধুমাত্র রাশিয়া এবং বাংলাদেশ ব্যবহার করে থাকে। ইরাক 130 মডেলের এই যুদ্ধ বিমান ভারত, মিয়ানমার এমনকি পাকিস্তানের কাছেও নেই। এটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের একটি প্রতীক। নাম্বার 5, সুখ Su-30। 2020 সালে বাংলাদেশ বিমান বাহিনী 16 TSU-30 ক্রয় করেছে। তবে বাংলাদেশ এই বিমানগুলো এখনও ডেলিভারি পায়নি। এই বিমানগুলো বাংলাদেশের বহরে যুক্ত হলে এটি হবে বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমান। এই বিমানগুলো তৈরি করেছে রাশিয়া। বাংলাদেশ ছাড়াও এই বিমানটি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ব্যবহার করে থাকে। এটি হচ্ছে 5ম প্রজন্মের শক্তিশালী মাল্টি রোল ফাইটার যুদ্ধ বিমান। তো বন্ধুরা, বাংলাদেশের এই 5টি ভয়ঙ্কর অস্ত্র দেখে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।